এ হচ্ছে মিরিঞ্চা ভ্যালি। আসলে মিরিঞ্চা ভ্যালি অনেক ভিডিও আমি অনলাইনে দেখছি, ইউটিউবে দেখছি, কিন্তু কখনো কেউ এভাবে ডিসক্রাইব করে নেই। হ্যাঁ, হইতে পারে অবশ্যই যে আমরা প্রথমবার পাহাড়ে এত উপরে উঠেছি, আমাদের কাছে একটু বেশি এক্সট্রিম লাগতে পারে, কিন্তু এটা কখনো এরকম রোড বা রাস্তাঘাট আমরা অনলাইনে পাইনি। একটা পর্যায়ে এমন হয়েছে যে আমরা যখন মিরিঞ্চাতে ঢুকি, তো আমরা উপরে আইসা পাহাড় উপরে এসে থাইমা যাই যে আমরা নিচে নামতে পারবো কিনা বা হচ্ছে গিয়ে রাস্তা থেকে চালাতে পারবো কিনা। যারা হচ্ছে গিয়ে রিসোর্টগুলো বুক করে প্রথম দিকে, তাদের জন্য এটা কোনো বিষয় না, তারা হচ্ছে গল্প একটু রাস্তা পেরোলেই আপনারা রিসোর্টে চলে যেতে পারবেন। কিন্তু যাদের রাস্তা একটু ভিতরের দিকে, তাদের জন্য অবশ্যই ভিডিওটা দেখা উচিত, এবং আপনারা দেখবেন যে হচ্ছে গিয়ে পুরো রাস্তাটা মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই মিরিঞ্চা, শেষ বলতে শেষ না, আমরাও মাঝখানে থামছি, তারপর আরও অনেকগুলো রিসোর্ট আছে। তো আমাদের এই পর্যন্ত কতটা হ্যাসেল হয়েছে বা হচ্ছে গিয়ে রাস্তাটা কীরকম ছিল, পুরোটা রাস্তা নিয়ে আজকে এই ভিডিওটা। দেবেন আগে ভাই কয়টা আছে? বিষয়টা শুধু এমন না যে হচ্ছে গিয়ে শুধু খাওয়ার জন্য বা হচ্ছে গিয়ে আশেপাশে কিছু নাই তাই হচ্ছে গিয়ে আমাদের ভয় হচ্ছিল। এখানে আসলে বালুটাও একদম ছাড়া ছাড়া ছিল। আসলে এমন মৌসুমে গিয়েছি যখন বালু পুরো শুকনো, যার কারণে হচ্ছে গিয়ে চাকা স্লিপ কাটার খুব চান্স ছিল, এবং কয়েকবার স্লিপ কাটছে কিন্তু আমাদের গাড়ির হাত থেকে পড়েনি। তো এই সম্পূর্ণ বিষয়টা নিয়েই আজকের ভিডিওটা, এবং আপনারা দেখতে পাবেন আমরা কীভাবে গিয়েছি, এবং পুরো রাস্তাটা দেখতে পাবেন যে কীরকম অবস্থা ছিল। তো আমাদের বাকি গাড়িগুলো আগে উঠে গেছে, আমি সবার লাস্টে উঠছিলাম। ভালো করছস, উনি থাকতে উঠে যাম না না, ভালো হয়েছে। আমিও দুইটা গেছিলাম না, থামতে হয় নাই তো। এই খাওয়াটা বলে এক একজন নামায় দেয়। হ্যাঁ পানামাইস না। বিষয়টা এমন না যে আমাদের কোনো সমস্যা হয়েছে, আমাদের কোনো গাড়ি পড়ে নাই, আমাদের কোনো বাইকের সমস্যা নেই, কারোর কোনো ক্ষতি হয়নি, কিন্তু রাস্তাটা আসলে ডেঞ্জারাস রোড। একদিকে হচ্ছে কি আপনারা যেমন দেখতে পাবেন যে পাহাড়ের খাদ, তো অপর দিকে দেখতে পাবেন পাহাড় উঁচু, আবার দেখবেন দুই দিকেই খাদ অথবা দুই দিকে উঁচু, বা আপনার বালু এমন অবস্থা যে চাক্কা ডুবে যাচ্ছে। তো আমাদের কিছু কিছু জায়গায় আমাদের পিলিয়নদের নামিয়ে দিতে হয়েছে, এবং সিঙ্গেল সেখান থেকে বাইক চালিয়ে নিতে হয়েছে। তাও হচ্ছে কি কিছুবার আমাদের চাকা স্লিপ কাটছে, আমাদের বাইক জমে, আর তারপর আবার সেখানে থেকে নিতে হয়েছে। তো অবশ্যই খারাপ অবস্থা অথবা এত বালুর ভিতর আপনার কখনো একদম ব্রেক দিতে যাবেন না। যদি আপনার ব্রেক দেন তাহলে পরে আবার উঠেতে খুব কষ্ট হবে, গাড়ি খুব বেগ পেতে হবে। তখন যতটা সম্ভব চেষ্টা করবেন এক রানিংয়ে যাতে বের হইতে পারেন। আপনারা যদি বারবার থামেন তখন হচ্ছে কি আবার স্টার্ট দিলে আপনার গাড়িটা উঠেতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে, তখন ওইটা বাইকের জন্য একটা প্রেশার ক্রিয়েট করা হবে। পরে নেই আমার তো জানোস না, গেটটা কি সমস্যা, একে নামতে আসছে না, দুইয়ে উঠে এলাম পুরো টাকা। ও আয়ুক আমার ইঞ্জিনটা একটু ঠান্ডা দিই। এই বন্ধু খাবেন না, উঠতে যান, রানিং উঠতে যান, রানিং উঠতে যান, গাড়িতে বন, খাবেন না। রোহানে কই গেছে গানি? ও নাই যে আমরা এক্সট্রিম রোডগুলো পার করে তারপর হচ্ছে দাঁড়াচ্ছিলাম আমাদের পিলিয়নদের জন্য, বন্ধুদের জন্য। আসলে পাহাড়টা অনেক দাঁড়ানো এবং হচ্ছে অনেক দূর পর্যন্ত, যার কারণে ওদের খুব কষ্ট হচ্ছিল। তাও হচ্ছে গিয়ে হাঁটতে হচ্ছিল, কারণ অনেক অনেক বালু টালু ছিল রাস্তায়, আমাদের অনেক খুব কষ্ট হয়েছে বাইক নামাইতে। পিলিয়ন সহ আসলে বেশি কষ্ট হয়ে যেত, যার জন্য ওরা বারবার নামছে। তবে খুব কষ্ট ওদেরও হয়েছে, কারণ হাইটা আসতেছে, এরকম বালুর ভিতর দেখবেন যে একজনের পা গেঁথে যাচ্ছে, তার ভিতর থেকে আসছে, এটাই বেশি। পিলিয়ন নিয়ে নামানোটা আসলে ব্যাপার না, তবে হচ্ছে গিয়ে একটা হ্যাসেল হয়ে যায় যে
আমার কাছে পুরো বাইকটা আছে, আবার চাকা ডুবে যাচ্ছে, সাথে পিলিয়ন থাকলে কন্ট্রোলটা একটু কষ্ট হয়ে যায়, যার কারণে পিলিয়ন নামলে কন্ট্রোলটা ইজি হলে মনে করেন চালাতে বা এই বালুর ভিতর থেকে নিতে খুব ইজি হয়। তবে এমন অবশ্যই অনেকে রাইডার ছিল যারা পিলিয়ন নিয়ে নেমে যাচ্ছে, এবং ওইখানে স্থানীয়দের কথা তো বলাই যাবে না, কারণ ওরা হচ্ছে গিয়ে এখানে চালানোর জন্য এক্সপার্ট, ওদের সাথে কোনো তুলনা হবে না, ওরা খুব ভালো চালায় এইসব রাস্তায়। ওরা ডিসকভার বলেন, প্লাটিনা বলেন, এসব নিয়ে উঠে যাচ্ছে, নেমে যাচ্ছে, পাও নামাইতে হয় না, এবং আমাদের পিলিয়ন সহ নামাইতে হয়, এই হচ্ছে গিয়ে অবস্থা এখানে। এখানে কিছু মাহিন্দ্রা জিপ চলে, মানে আমরা যেসব জায়গা থেকে বাইক নিয়ে নামতে খুব কষ্ট হচ্ছে বা হচ্ছে ঘুরতে কষ্ট হচ্ছে, সেসব জায়গায় ওনারা হচ্ছে গিয়ে মাহিন্দ্রা নিয়ে উঠে যাচ্ছে, নেমে যাচ্ছে, তাদের কাছে এসব কোনো গায়ে লাগে না, তাদের কাছে খুব ইজি এসব রাস্তা। এখানে কিছু লোকালদের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছে যে এখানে শীঘ্রই নাকি রাস্তা ঠিক হয়ে যাবে এবং ভালো রাস্তা তৈরি হবে। কিন্তু আসলে পাহাড়ের মজা তো পাহাড়ে আসবো আর এরকম অফরোডিং করবো না, তা কি হয়? আসলে এই পাহাড়টা যদি এরকমই হতো তাহলে বেশি ভালো হতো, কিন্তু তারা জানাইছে যে খুব শীঘ্রই এটা কি ঠিক হয়ে যাবে রাস্তাটা, তখন যাতায়াতে আরো সুবিধা হবে সবার জন্য। এভাবে এসব রাস্তা দেখানোর মানে এই না যে এখানে কেউ আসবেন না, অবশ্যই আসবেন, সবাই ঘুরবেন, জায়গাটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তবে অবশ্যই সবাই একটু সেফটি নিয়ে আসবেন, কারণ যারা পারবেন না, নতুন অবস্থায় চলে আসবেন, তাদের জন্য অবশ্যই একটা রিস্কি জায়গা। এবং আমার ইন্টেনশন ছিল আসলে সবাইকে দেখানোর জন্য যে রাস্তাটা কেমন, তো সবাই নিজের মতো আসবেন এবং নিজের দায়িত্ব নিয়ে আসবেন অবশ্যই। আসলে এরকম রাস্তা কোনো ভিডিওতে বা হচ্ছে গিয়ে কোথাও বলা হয় না, তাই হচ্ছে গিয়ে আমার আসলে একমাত্র কারণই ছিল যে সবাইকে দেখানোটা, আসলে রিয়েলিটিটা দেখানোটা, যে এখানে আপনি কিরকম রাইডার হলে এখানে আসতে পারবেন এবং এই রাস্তাগুলো আপনার জন্য উপযুক্ত কিনা। আসলে এখানে বাইক চালানোর মজাটা একটু অন্য ধরনের, এখানে আপনি অফরোডিং এর পুরোপুরি মজাটা পেয়ে যাবেন, এবং আমাদের জন্য আসলে এখানে বাইক চালানো একটা নতুন দক্ষতা অ্যাড করার মতো ছিল। এই ভিডিওটা আসলে আরো বড় ছিল, তো আমরা কিছু কিছু জায়গায় ক্রপ করা হয়েছে, কারণ হচ্ছে গিয়ে সেখানে সমতল রাস্তাই ছিল, বা বলতে পারেন যে নর্মাল অ্যাজ ইউজুয়াল গ্রামের রাস্তাগুলোর মতো ছিল, তো সেই জায়গাগুলো আমি ক্রপ করে দিয়েছি। তো আজ আপনাদের সাথে এ পর্যন্তই ছিল মিরিঞ্চার রাস্তাটার ব্যাপারে নিয়ে, এবং আপনারা যদি মিরিঞ্চার ফুল ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই আমি আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, সেখানে টোটাল ডিটেলস এবং খরচ আদি সব কিছু দেওয়া আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায় এবং তারাও ইনফরমেশন গ্যাদার করতে পারে। ইটস টম রাইডার।